নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কুমড়োর তরকারি। আজ আমি কুমড়োর তরকারিটা সম্পূর্ণ নিরামিষভাবে সজনে ডাঁটা আর ছোট আলু দিয়ে করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কুমড়ো আলুর সজনে ডাঁটার তরকারিটা করার জন্য প্রথমে কুমড়ো কেটে নিয়েছি একটু বড় বড় করে, খোসা শুদ্ধ ছোট আলু নিয়েছি আর নিয়েছি সজনে ডাঁটা। সবার প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সবজিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর কুমড়োটা ভেজে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা কিন্তু একটুখানি বড় বড় করে কেটেছি। কুমড়োটা সবার প্রথমে একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। আবারও ওই কড়াইয়ের মধ্যেই সামান্য তেল দিয়ে নিয়ে ফোড়নটা দিয়ে নেব। আলুটা আর এখানে আলাদা করে ভাজলাম না। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চামচ। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে রেডি করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদাটা বেটেও নিতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি একটা পাকা টমেটোটাও তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আমি এখানে ছোট আলু দিয়ে করছি কুমড়োর তরকারিটা। আপনারা চাইলে কিন্তু বড় আলু দিয়েও করতে পারেন। যেহেতু এখানে আমি ছোট আলু দিয়েছি তার জন্য আলুর খোসাটা কিন্তু ছাড়াইনি। ছোট আলু খোসা সমেত কিন্তু খেতে খুবই ভালো লাগে। আলুটা দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাটা দিয়ে নিয়েও মশলার সাথে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ডাঁটাটা দেওয়ার পরে ভাজবো না। 1 থেকে 2 বার ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে জল। আলুটা আর ডাঁটাটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, দিয়ে দিলাম জল। আর কুমড়োর এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না। দিয়ে দেবো এরপরে চাপা ঢাকা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ভালো করে আবারও নাড়িয়ে নেব। আর অন্যদিকে আলু আর ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োটা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে আবারও দিয়ে দেবো চাপা ঢাকা 5 থেকে 7 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নামাবার আগে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি মিষ্টি। কুমড়োর তরকারি একটুখানি মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি চারপাশে। কুমড়ো আলু সজনে ডাঁটার তরকারি সম্পূর্ণভাবে রেডি। ঢেলে রাখছি বাটির মধ্যে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও কিন্তু এইভাবেই কুমড়ো আলুর তরকারি সজনে ডাঁটা দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।